ধুলোয় ঢেকে যায় পুরো এলাকা। দূর থেকে দেখলে মনে হয় যেন শুরু হয়েছে ঘূর্ণিঝড়, কিন্তু এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি কুমিল্লার পাঁচতবী ইউনিয়নের শিবিরবাজার এলাকার প্রতিদিনের বাস্তবতা। মাটিবাহী ট্রাক চলাচলে সারাদিন ধুলোবালিতে আচ্ছন্ন থাকে পুরো সড়কটি। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। গোমতীর ব্রিজ থেকে শিবিরবাজার এলাকার প্রায় 1 কিলোমিটার এই সড়ক ব্যবহার করেন পাঁচতবী ইউনিয়নের অন্তত 30 থেকে 35,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, লোকালয় ঘেঁষে গড়ে ওঠা ইয়াসিন ব্রিক্স, সাকুরা 1 ব্রিক্স ও সাকুরা 2 ব্রিক্স, এই 3টি ইটভাটার শত শত মাটি ও ইটবাহী ট্রাক প্রতিদিন চলাচল করায় দ্রুত নষ্ট হয়ে গেছে পুরো সড়কটি। ভাঙাচোরা রাস্তা ও ধুলোবালির কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। কুমিল্লা কোনো জায়গা এরকম পরিবেশ নাই যে একসাথে এতগুলা ব্রিক ফিল। জামা প্যান্ট ভরে যায়, ওদের দুইটা কষ্ট হয়। বাচ্চা নিয়ে বের হতে পারছি না এখন। নর্মালি বাচ্চাদের ইনফেকশনগুলো অনেক বেশি, ঠান্ডার সমস্যা। আমরা মানুষ বাঁচি করবে, আমার শ্বাসকষ্ট হয়ে গেছে এই রাস্তা চলাচল করতে করতে। 2016 সাল থেকে এই 3টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরা যদি আমাদের এবং প্রশাসনের আদেশ অমান্য করে পরবর্তীতে চলমান থাকে, আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা পুনরায় গ্রহণ করব। ধুলোবালির স্বাস্থ্য ঝুঁকি ও ভাঙাচোরা সড়কের কারণে এই গুরুত্বপূর্ণ পথটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভারী ট্রাকের দাপটে প্রায় চলাচলে অযোগ্য এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।